ইনফরমেশন বলি যেগুলো আপনাদের কাজে লাগবে, তা হচ্ছে প্রতি আপনি যদি ফ্যামিলি নিয়ে একদিনের ট্যুরে কোথাও ঘুরে আসতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। টাইটেল আর থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমি আপনাদের কোথায় নিয়ে যেতে চলেছি। ইয়েস, ঠিক ধরেছেন, আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি বিদ্যাসাগর মহাশয় জন্মস্থান বীরসিংহ গ্রামে। সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। কিভাবে যাবেন, কি দেখবেন, কি কি দেখার আছে সব কিছু ডিটেলসে আমি আপনাদের জানাচ্ছি এই ভিডিওতে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। বাঙালির আবেগ তথা বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ রূপকার স্বনামধন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান বীরসিংহ আজ আমাদের গন্তব্য। আজকের ভিডিওতে থাকছে বীরসিংহ গ্রাম যাব কি করে, কি দেখব, কিভাবে দেখব, কোথায় থাকব ও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের বীরসিংহ গ্রাম ভ্রমণের সময় অত্যন্ত দরকারে লাগবে। এখানে আসার জন্য কি ব্যবস্থা আছে, কিভাবে আসা যাবে এখানে বাইরে থেকে যারা আসবে? এখানে কলকাতা বা হাওড়া স্টেশন থেকে আসলে বাস যোগাযোগে একবারে চন্দ্রকোনা পর্যন্ত, চন্দ্রকোনা টাউন পর্যন্ত বাস আছে। ক্ষীরপাই ভায়া যে সমস্ত বাস দেখতে পাবেন সেই বাসে আসলে বিদ্যাসাগর তোরণে নেমে ওখান থেকে 5 কিলোমিটার ঘাটাল রাস্তা হয়ে যে সমস্ত ক্ষীরপাই হয়ে যে সমস্ত গাড়ি আসছে হাওড়া স্টেশন থেকে, তো যে সমস্ত বাস আসছে তাদের ওই ক্ষীরপাই বাসে উঠে বিদ্যাসাগর তোরণ বর্ণপরিচয় গেট ওইখানে নেমে টোটো ধরে 5 কিলোমিটার রাস্তা। আবার আরামবাগ থেকে ক্ষীরপাই হয়ে আরামবাগ হয়ে যারা আসছেন কলকাতা থেকে তাদের ওই ক্ষীরপাই হয়ে আসতে হবে। কামারপুকুর ক্ষীরপাই হয়ে আসার পর ওই ঘাটাল রাস্তার যেতে বিদ্যাসাগর তোরণ ওখানে নেমে 5 কিলোমিটার আসলে এখানে। আর ট্রেনে আসলে হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত ট্রেনে আসতে পারছেন। লোকাল ট্রেন আসলেও যে কোনো পাঁশকুড়া স্টেশনে নেমে ওইখান থেকে বাস ধরে ঘাটাল পথে আসার ফলে ওইখানে নেমে বিদ্যাসাগর তোরণে নামলে আসা যায়। আমি যখন দাঁড়িয়ে আছি আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিদ্যাসাগর তোরণ বা বর্ণপরিচয় তোরণ। আর এই পর্যন্ত কিন্তু বাসে আসা যায়। এখানে বাসে এসে এখান থেকে আপনারা টোটো ধরতে পারবেন। ওই জায়গাটার পরে টোটো দাঁড়িয়ে আছে সারি করে। এখান থেকে বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহ যেতে গেলে টোটোতে 15 টাকা পর্যন্ত ভাড়া লাগে। বীরসিংহ গ্রামে ঢুকলেই পাবেন এরকম সুন্দর মনোমুগ্ধকর একটি গেট, যার বাম পাশে আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটি শ্বেত শুভ্র মূর্তি ও গেটের গায়ে লেখা বিদ্যাসাগর মহাশয়ের বিভিন্ন উক্তিসমূহ। এই গেটটির বাম দিকে আছে এই বিদ্যাসাগর মেমোরিয়াল হল ও লাইব্রেরি, যেখানে বসে আপনি দিব্যি বিদ্যাসাগর মহাশয় লেখা কিছু বই সহজেই পড়ে ফেলতে পারবেন। গেট পেরোলেই পাবেন এই ঘরটি, যেটিকে দেখে অন্য কিছু মনে হলেও আদপে এটি একটি পাবলিক টয়লেট। এখানে এলে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বলি যেগুলো আপনাদের কাজে লাগবে, তা হচ্ছে প্রতি বৃহস্পতিবার কিন্তু এটা বন্ধ থাকে আর এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এর পাশেই আছে বিদ্যাসাগর মহাশয় যেখানে পড়াশুনো করেছিলেন সেই প্রাথমিক বিদ্যালয়টা বা প্রাইমারি স্কুলটা। এছাড়া যে জিনিসগুলো দেখানোর আছে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। এটি হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটার বাউন্ডারি ওয়াল। এখানে এলে এই দেওয়ালের গায়ে দেখতে পাবেন তার শ্রেষ্ঠ কর্মকাণ্ডের এক ঝলক। বিধবা বিবাহ, নারী শিক্ষা বিস্তার, রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সাক্ষাৎ সহ আরও অনেক কর্মকাণ্ডের চিত্রিত রূপ। বিদ্যাসাগর মহাশয় জন্মস্থানের যে মূল যে জায়গাটা তার ঠিক সামনে আছে এরকম একটা ছোটদের খেলার জন্য পার্ক। সুতরাং বাচ্চাদের নিয়ে যদি আসেন তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখানে বাচ্চারা কিন্তু টাইম স্পেন্ড করতে খুবই পছন্দ করবে। চলুন পার্কটাকে একবার ঘুরে দেখাই। এই ছোট্ট পার্কটি মূলত বাচ্চাদের কথা মাথায় রেখে তৈরি হলেও এখানে আসা ভ্রমণার্থীরা এখানে অনায়াসে খানিকক্ষণ জিরিয়ে নিতে পারেন। এখানে আছে বসার চেয়ার, বাচ্চাদের স্লিপার, দোলনা ইত্যাদি আরও অনেক কিছু। বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানের ঠিক সামনে পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান। চলুন ভেতরে দেখি কি কি আছে। 1820 সালের 26শে সেপ্টেম্বর বাঙালিকে তার মাতৃভাষা শেখানোর মানুষটি জন্ম নিয়েছিলেন এই স্থানে। তবে আজ আমরা পুরো স্থানটিকে ঘুরে দেখব দিলীপ ব্যানার্জি মহাশয়ের তত্ত্বাবধানে। শুনব উনার মুখ থেকে, উনার চোখ দিয়ে দেখব পুরো জন্মভিটাটিকে। আসুন একবার
শুনে নিই এখানকার আধিকারিকের কাছ থেকে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। আপনার নামটা বলুন প্রথমে। আমার নাম দিলীপ ব্যানার্জি, আমি এই স্মৃতি রক্ষা সমিতির তত্ত্বাবধায়ক। স্মৃতি মন্দির দেখাশোনা করি। 19 সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী এসেছিলেন, 2019 সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে এখানটা সাজানোর কাজ শুরু হয়েছে। এখানটা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। উনি চেয়েছিলেন যে এই জায়গাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, তো সেই কাজ চলছে একদিকে। আর এই আপনাদের মতন ইউটিউব চ্যানেলে এই জায়গাটাকে তুলে ধরার ফলে বহু মানুষ দেখতে পাচ্ছেন। দেখতে পাওয়ার ফলে তারা আসছে, এই জায়গায় কি আছে একবার দেখে যায়। এখানে দেখতে পাবেন এখানে 14টি মাইল ফলক, 14টি মাইল ফলক বসিয়ে বিদ্যাসাগর মশাইয়ের কীর্তিগুলি তুলে ধরা হয়েছে। যেমন তিনি কত সালে ভ্রান্তি বিলাস লিখেছেন, সীতার বনবাস লিখেছেন, এইগুলিও যেমন আছে। সংস্কৃত কলেজে কত সালে পড়াশোনা করতেন, বিধবা বিবাহ কত সালে চালু করেছেন। এইভাবে 14টা মাইলস্টোন দিয়ে উনি সাজিয়ে এখানটা সাজানো হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর মশাইয়ের মাটির বাড়ির আদলে 3খানা বাড়ি তৈরি করা হয়েছে। এই বাড়িগুলি বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি। এই পূর্বে এই জায়গায় মাটির বাড়ি, খড়ের চাল ছিল। উনি এই জায়গায় কোনো পাকা বাড়ি করেননি। উনি এই জায়গায় একটা পাকা বাড়ি করুন না, কারণ তিনি তখন সংস্কৃত সংস্কৃত কলেজে চাকরি করছেন। 50 টাকা তার বেতন হয়েছে সেই যুগে। তো গ্রামের মানুষ ধরেছেন যে একটা পাকা বাড়ি এখানে করুন। উনি বলছেন গরিব বামুনের ছেলে পাকা বাড়ি করলে লোকে কি বলবে। আসল উদ্দেশ্য তা নয়, স্বশ্রেণী থেকে যাতে না বিচ্যুত হয়ে যান, সেই জন্য জেলা শাসক উদ্যোগ নিয়ে 1940-এ এই বিল্ডিংটি তৈরি করেছিলেন, ওই লাল বিল্ডিংটি তৈরি করেছিলেন। তারপর থেকেই এই স্মৃতি মন্দিরের সংরক্ষণ শুরু হয়। স্মৃতি সংগ্রহশালা হিসেবে রাখা রয়েছে। এই যে 3খানা মাটির বাড়ির আদলে 3খানা বাড়ি তৈরি করা হয়েছে, এগুলি বিদ্যাসাগর মশাইয়ের স্মৃতিস্মারক দিয়ে সাজানো রয়েছে। এগুলো ঘরের ভেতরে দেখাতে পারবেন যে কি কি জিনিসপত্র আছে। যেমন এই রুমটির ভিতরে মডেলের মাধ্যমে ওনার জীবনের কর্মকাণ্ডগুলিকে তুলে ধরা রয়েছে। এই রুমটিতে আছে ওনার চিঠিপত্রের কপি, সার্টিফিকেট এবং বিভিন্ন ছবি ছাপা এবং মায়ের কোলে শিশু বিদ্যাসাগরের একটি যেমন মডেল দেখতে পাবেন। এইটি হলো পূর্ণ জন্মস্থান, এই হলো বিদ্যাসাগর মশাইয়ের জন্মস্থান। এইখানে যে বাড়ি ছিল, যেটা গ্রাম বাংলায় আঁতুড় ঘর বা প্রসূতি গৃহ বলা হয়, সেটি ছিল এখানে। এবং এই যে এত বড় এরিয়ার মধ্যে এই জায়গাটি চিহ্নিত করেছেন ওনার বোন মন্দাকিনী দেবী। উনি বলেছিলেন যে এই জায়গায় যে বাড়ি ছিল সেখানে আমিও জন্মেছি এবং আমার দাদাও জন্মেছেন। তার কথার ভিত্তিতে বিদ্যাসাগর ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতীচরণ চক্রবর্তী মহাশয়, তিনি এই জায়গাটিতে হোম করে জায়গাটিকে একটু শুদ্ধ করে নেন। তারপরে জেলা শাসক 1933-এ বার্ড সাহেব আসেন। বার্ড সাহেব এই জায়গায় একটি ফলক বসিয়ে যান। তারপরে জেলা শাসক বিনয় রঞ্জন সেন উনি এই স্মৃতি মন্দির এবং এই জন্মবেদিটিকে বাঁধিয়ে দেন। সেই থেকেই এটি আছে। এর ভেতরে কিছু ওনার ব্যবহার করা জিনিস আছে, আসুন দেখতে পাবেন। এই স্মৃতি মন্দির 1940-এর তৈরি। 1940 সাল থেকে এই স্মৃতি মন্দির আছে। চুনসুরকির বাড়ি মেরামত করে। এই স্মৃতি মন্দিরে ঢোকার মুখে পাবেন ভিজিটার্স বুক। আপনি যেই পুণ্যভূমি দর্শন করেছেন তার সাক্ষ্য অবশ্যই রেখে যাবেন এই ভিজিটার্স বুকে। ভেতরে আছে ওনার ব্যবহার করা কিছু জিনিস, আসুন। এখানে যেমন আছে ওনার ব্যবহার করা বই, বিদ্যাসাগর মশাইয়ের ব্যবহৃত 208খানা বই সংরক্ষণ করে রাখা আছে। এগুলি নতুন করে বাঁধানো হয়েছে। এগুলি ওনার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায় এনেছিলেন বীরসিংহে ভগবতী বিদ্যালয়ের লাইব্রেরিতে, সেগুলি সংগ্রহ করে রাখা আছে। এটি ওনার ব্যবহার করা ট্রাঙ্ক, এটিতে মাসোহারার টাকা আসতো। বিদ্যাসাগর মশাই যে মাসোহারার টাকা পাঠাতেন গরিব মানুষদের জন্যে, ভগবতী বিদ্যালয়ের জন্য এবং ওই চিকিৎসালয়ের জন্য, সেই টাকা ভাই শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিতরণ করে দিতেন। এইখানে আছে ওনার ব্যবহার করা মানি ব্যাগ, পেপার ওয়েট, আর এই স্টিকটা মোমবাতি ফুঁ দিয়ে না নিবিয়ে ফলামতো অংশটা দিয়ে চেপে দিতেন। এগুলি আছে ওনার সংগ্রহীত সামুদ্রিক প্রবাল কিট, বাড়ি থেকে পাওয়া প্রাচীন পুঁথি এখানে যেমন আছে। এখানে দেখতে পাবেন এর ভিজিটিং কার্ড ছাপানো প্লেট, লেখা আছে ঈশ্বরচন্দ্র শর্মন। ভিজিটিং কার্ড ছাপানো হতো এই প্লেটটিতে। আর এক পাটি বাঁধানো দাঁত, কলকাতা সংস্কৃত কলেজেও এক পাটি বাঁধানো দাঁত আছে। এটি হুকো রাখা স্ট্যান্ড, মাথাটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে আছে। আর এই পুঁথি, আর এখানে যে টেরাকোটার মূর্তিগুলি দেখতে পাচ্ছেন,
এগুলি ওনার মায়ের একটি দেব মন্দির থেকে সংরক্ষণ করে রাখা আছে। এছাড়াও এখানে বিভিন্ন বয়সের ছবি আছে বিদ্যাসাগর মশাইয়ের, দেখতে পাবেন বিভিন্ন বয়সের ছবি। ওই ছবিটি মৃত্যুর, ওই যে কোণার ছবিটি, ওইটি মৃত্যুর আগে বিদ্যাসাগর মশাইকে বসিয়ে এঁকেছিলেন বামাচরণ বন্দ্যোপাধ্যায়। ওনার স্ত্রী পাশের ছবিটি, দীনময়ী দেবীর ছবি আছে এখানে। আর এই ছবিটি তো আমরা বহু পরিচিত বিদ্যাসাগর মশাইয়ের এই ছবিটি, এইটি আমরা ছোটবেলা থেকে দেখতে অভ্যস্ত। এই ছবিটি যেমন আছে এবং বিভিন্ন বয়সের ছবি আছে। ওনার তৎকালীন সড়ক যোগাযোগের একটা মানচিত্র দেয়া আছে। বীরসিংহ থেকে বিদ্যাসাগর মশাই পায়ে হেঁটে কিভাবে কলকাতা যেতেন তার একটা সড়ক চিহ্ন দেয়া রয়েছে। বীরসিংহ, পাতুল, তারকেশ্বরকে পাশে রেখে শিয়াখালা, মশার, চণ্ডীতলা হয়ে ডানকুনি হয়ে কলকাতা, এই পথে কলকাতায় যেতেন। বড় বাজারে বাসা থাকতো, ওইখানে উনি থাকতেন। এইরকমভাবে এই রুমগুলিকে সাজানো রয়েছে। বহু পর্যটক ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসছেন, দেখছেন। আমি এই স্মৃতি মন্দিরের তত্ত্বাবধায়ক হিসেবে আমার কাজ এটি দেখানোর। আচ্ছা, এখানে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন ছাড়া আর কি উৎসব অনুষ্ঠান বা কি? বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, মৃত্যুদিন এগুলি আমাদের এখানে বাংলা সাল ধরে পালন করা হয়। 12ই আশ্বিন জন্মদিন এবং 13ই শ্রাবণ মৃত্যুদিন পালন করা হয়। এছাড়াও এটি বিদ্যাসাগর মেলা হয়। এখন 4 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত এই বিদ্যাসাগর মেলা হয়ে থাকে। ঠিক আছে, ধন্যবাদ। এবার চলুন নিয়ে যাই আপনাদের কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা, যেখানে বিদ্যাসাগর মহাশয় ছোটবেলায় পড়েছিলেন। সেই জায়গাটা ঘুরে দেখাই। এখন সেই পাঠশালাটার অবস্থা কেমন আছে সেটা আপনারা নিজের চোখে দেখুন। এটাই হচ্ছে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা, যেখানে বিদ্যাসাগর মহাশয় ছোটবেলায় পড়তেন। তবে আজকে রবিবার হওয়ার জন্য স্কুলটি বন্ধ আছে, নইলে ভেতরে গিয়ে দেখাতাম যে কেমন অবস্থায় বা কিভাবে চলছে স্কুলটি। কিন্তু আজকে যেহেতু সানডে, তাই আমি আপনাদের ভেতরে দেখাতে পারছি না, কিন্তু বাইরে থেকে দেখুন। এই সেই ঐতিহাসিক স্কুল যেখানে বিদ্যাসাগর মহাশয় ছোটবেলায় শিক্ষা গ্রহণ করেছিলেন। আছি এই বিদ্যালয়টির পেছনের দিকের অংশে। আর এখানে দেখুন এখনো কিন্তু মাটির দেওয়াল অক্ষত অবস্থাতে আছে। তো মাটির দেওয়ালটা একবার ভালো করে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। চলুন দেখি, এখানে যদি কেউ রাত্রিবাস করতে চান তাহলে রাত্রিবাস করার মতো কোনো ব্যবস্থা এখানে আছে নাকি। টুরিস্ট গাইড, টুরিস্ট লজ আছে। আর এছাড়াও হোমস্টে আছে। আর বিদ্যাসাগর ভবন বলে একটি আছে সরকারি ব্যবস্থা পিএইচই দপ্তরের, ওখানটাও পারমিশন করে থাকা যায়, এটাও থাকা যায়। আর যাদের আরও একটু ভালো প্রয়োজন তারা ওই ঘাটালে, যে এখান থেকে 14 কিলোমিটার, ঘাটালে বহু লজ আছে, ওখানেও থাকতে পারেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।